আমি যখন স্কুলে পড়তাম তখন মা আমাকে এই টিফিনটা প্রায় দিত। তো আজকে অনেক দিন পরে ইচ্ছে করলো যে সেই রকমভাবে সুজি বানিয়ে খাই। কিছুই না, জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু ভেজেছি, আর তার মধ্যে সুজিগুলো আর বাদাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতন, একদম পরিমাণ মতো 1/2 কাপ সুজি 1/2 কাপ জল দিয়ে একদম ঝরঝরা করে সুজিটা নামালাম। এটা ওই আমার মা খুব ভালো বানাতো, কিন্তু মায়ের মতন টেস্ট তো আনা যায় না। তাও একটু চেষ্টা করলাম। আসলে একঘেয়ে কোনো জিনিসই ভালো লাগে না। ওই সবজি দিয়ে না সুজিটা খেতে 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 এখন জিভে প্রায় চড়া পড়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে এরকম করে একটু বানাই। সুজিটা আমার বাবা আবার পাতলা পাতলা খেতেই পছন্দ করে, আমার আবার একটু ঝুরঝুরে হবে সেটা খেতে ভালো লাগে। আবার অলি রানিও সেম আমার মতন, ও পাতলা সুজি খেতে একদম পছন্দ করে না, ওই ঝুরঝুরের যে সুজিটা সেইটাই খেতে পছন্দ করে। আর ঝুরঝুরে সুজিটা বানানোটাও একটু টাফ, মানে জলটা যদি একটুখানি বেশি হয়ে গেল ব্যাস তাহলেই দলা পেকে যাবে, আর সেই যে ঝুরঝুরে ব্যাপারটা সেটা আসে না। খুব মানে পরিমাণ মতন জল দিতে হয়। পাতলা সুজি হলে পরে কি ওটাতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে, আমার ফোনে চার্জ ছিল না বলে দেখা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ হচ্ছে শনিবার। শনিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ, ভেজ। আর আজকে বাইরের কোনো প্রোগ্রাম নেই। বাইরের কোনো প্রোগ্রাম বলতে আমাদের আজকে বাইরের কোনো নেই। আজকে শনিবার রবিবার দুদিনই ছুটি আছে, আবার সোমবার থেকে আছে। তো আমি এখন আমার জন্য এই যে সুজি বানালাম। এই সুজিটা না আমার মা আমাকে টিফিনে দিত। তো একঘেয়ে না এই সবজি দিয়ে সুজি খেতে খেতে বড্ড বিরক্তি লেগে গেছে। তো ওই জন্য আজকে একদম সিম্পল মানে বাদাম, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে সুজি হয়েছে। মায়ের মতন টেস্ট হয়নি ঠিকই, কিন্তু খারাপও হয়নি। তো চলুন এখন আমি খাই, তারপরে আবার একটা গেট রেডি শ্যুট করার আছে, দেখি কখন করি। আজকে অনেক দিন পরে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখতে বসলাম। এখন সময়ের চাপে চাপে না ভেবেছিলাম যে মার্চ মাসটায় বেশ জমিয়ে নেটফ্লিক্স তারপরে জি5 দেখবো। আবার প্রলয়টা রিলিজ করে গেছে, কিন্তু টিভিতে দেখতে পাচ্ছি না, কারণ ওটা মিস্টার দাস দেখেছে, দেখে বলছে ওটাতে নাকি একটু উল্টোপাল্টা সিন আছে, তো সেটা মেয়ের জন্য সেটা হানিকারক হয়ে যাবে। সেই জন্য আর কি আবার প্রলয়টা দেখা শুরু করতে পারছি না, কারণ অলি রানী ছাদে ঘুরঘুর করছে, এক্ষুনি চলে আসবে। তো এমনি একটা সিরিজ দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং, ক্রাইম নিয়েই ছিল। আর ক্রাইম নিয়ে যে সিরিজগুলো হয় না ওগুলো বেশ ইন্টারেস্টিং হয়, মজা লাগে দেখতে। আর বেশি অতিরিক্ত রোম্যান্টিক সিনসগুলো বড্ড মানে বকবাস লাগে। এখন তো বকবাসই লাগে, যদিও একটা এজের পরে কিন্তু এগুলো বকবাসই লাগে, কিন্তু ছোটোবেলায় ভালো লাগে। বহুদিন পরে আমি জয়শ্রীদির বাড়িতে এলাম। আসলে কয়েকদিন ধরে জয়শ্রীদিকে আমি বলছিলাম যে এই টিউলিপ গার্ডারগুলো তুমি একটু আমাকে এনে দাও, কারণ এখন মেলা টেলাও সেরকম নেই, আর অনলাইনে না এগুলোর দাম প্রচুর বলছে। তো সেই কারণেই আর কি মানে অর্ডার দিয়েও আনতে পারছি না। তো ওই জন্য ওকে বলেছিলাম, তো জয়শ্রীদি মাল নিয়ে এসছে, আর নিয়ে এসে কালকে না কবে যেন নিয়ে এসছে, আমাকে কালকে ফোন করে বললো যে তুই যদি একটু সময় করে আসিস তাহলে দেখে যেতে পারবি। তো ব্যাস আমি একদম আজকে শনিবার মিস্টার দাস ডিউটি করে ঢুকে ওই যেহেতু 4টে নাগাদ মা ঘুমোয়, তো ওই টাইমটাই একেবারে সদ্ব্যবহার করলাম। তো 4টে সাড়ে 4টের সময় আমি চলে এলাম। অলি রানী এখন প্রিয়াঙ্কির সাথে খেলছে, আর আমি এখানে অলি রানীর জন্যই এই টিউলিপ গার্ডারগুলো নিচ্ছি। শুধু অলি রানী না, তার সাথে আমিও আজকে অনেক দিন পরে পিয়ালির সাথে দেখা হলো। পিয়ালিও কিছু অর্ডার দিয়েছিল, তো এসছিল। আগে না খুব বকবক করতাম, সময় ছিল বকবক করার, সেজন্য বকবক করতাম, কিন্তু ইদানিং এত কাজের প্রেশার বেড়ে গেছে যে গল্প করেই মানে হয়ে ওঠে না ফোন করা। সারাদিন পরে যখন একটু বসি তখন ভিডিও এডিট নিয়ে বসি, আর ভিডিও এডিট নিয়ে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি, দিন রাত এভাবেই পেরিয়ে যাচ্ছে। তো অনেক দিন পরে পিয়ালি, জয়শ্রীদি, আমরা অনেক দিন পরেই বসলাম। যাই হোক, কাজের মারফতই হোক, মানে জিনিস নেওয়া হলো আবার গল্পটাও হলো। আজকে অনেক দিন পরে জয়শ্রীদির বাড়িতে দুধ চা খেলাম। দুধ চা খেয়ে তো গোটা রাত ভোর আমার জীবন থেকে যেদিন জিভের টেস্টটা বাদ হয়ে যাবে সেদিন মনে হয় আমার অনেক কিছু ঠিক হয়ে যাবে, জানেন। জিভের টেস্টে আমি মরি। কালকে দুধ চাটা এত ভালো লেগেছিল, আমি 1 কাপ খাওয়ার পরে আবার আরেক কাপ খেয়েছি। সেইটাই হয়ে গেছে আমার কাল। মানে প্রথমে তো জয়শ্রী দিল, সেটা খেলাম ভালো মতন, ওই একটা খেলে ওই 1 কাপ খেলে আর কিছু হতো না। পরে আবার জয়শ্রী বানালো, আবার খেয়েছি। 2 কাপ চা খেয়ে গোটা রাত ভোর আমার যা কষ্ট হয়েছে না, মানে কি বলবো, মারাত্মক কষ্ট হয়েছে। কিন্তু ওই জিভের টেস্ট জীবন থেকে আর বেরই করতে পারছি না। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, সেটা না হয়তো পিয়ালি অরিজিনাল শাখা অর্ডার দিয়েছিল।
ইয়ে করে ঢুকে হলহল করে ঢুকে যাচ্ছে। খুবই ভালো করছে। তুই না তোর শাখার একটা মাপ দিতে পারবি আমাকে? শুনতে পারবো। তুই সেম ডিজাইনটা পলা কোন সাইজটা পড়ে সেটার হিসেবে বললেই তো হয়ে যায়। কোনটা? পলা কোন সাইজটা পড়ে? পলাটাই দিয়ে দে বরং যাবো। শুনুন না। তুই পলাটা খুলতে দেখি। এসে গেল নাকি? এটা তো বেশ চলবে মানে এটা নেওয়া যাবে না। কত দিন পরে আমার পিয়ালির সাথে দেখা হলো। অনেক দিন পরে, বহুদিন অনেক পরে, প্রায় বহুদিন। 2-2.5 মাস মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, বেশি তো হ্যাঁ, মনে হয় না। দেখা কতদিন প্লাস পরে। কথা। হ্যাঁ, এখন তো কথাও হয় না। ও আমি সত্যি ফোন করতে পারি না কাউকে। ওটা অনেক ছোট, এটা হবেই না। এটাই খারাপ হবে। ইমান নিন একটা, ইমান নিন একটা। না ওইটা ওটা ওর মিসের পিয়ালির বিয়ে বাড়ি আছে, ওই জন্য পিয়ালি এখন গোল্ডেন জুয়েলারি নিয়েছে। আর নিমন্ত্রণ করে না, আমরা বেশি খাই না শ্রাদ্ধ বাড়িতে। আমি তো খাওয়া ছেড়েই থেকেই দিয়েছি। নিয়ে গেছিলাম সেটা, ওইটাও সে পড়িনি, ওটা সেদিনকেই পড়লাম ওর মিসের বিয়েতে। কতদিন পর সবাইকে দেখছি। কতদিন পর আমায় দেখেছি, সত্যি তাই অনেক দিন পর ঢুকছি আমি কালি হয়ে। এত আদর করিস না রে, এত আদর করিস না। বলে কথাটা বলো না তো, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, যাকেই বলে চলে আয় চলে আয়। বাড়ি এলাম, বাড়িতে চলে এসেছি। এসে আমি আর কিছু খাচ্ছি না, শুধু জলই খেয়ে যাচ্ছি, কারণ চা খেয়ে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। ফেরার সময় অলিরানি বললো একটু ফুচকা খাবে, তো ওখানেই খেয়ে নিয়েছে। আর মায়ের জন্য একটু নিয়ে এলাম 10 টাকার মতন। মা বললো একটু খাবে, আসলে যা খাচ্ছে সবই বমি হয়ে যাচ্ছে, তো বললো যে একটু নিয়ে আয়, দেখি যদি খেতে পারি আর কি। তো ওই জন্য আর কি একদম অল্প করেই নিয়ে এসেছি। তো মা খাচ্ছে, আমি না সত্যি তাকিয়ে আছি যে সবই তো বমি করে দিচ্ছে, আবার এটাও না বমি করে দেয় আর কি। ওকে, তো জয়শ্রীদির বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি দেখাই। আর এই যে ইনিও এখানে বসে গেছেন কী কী নিয়ে এসেছি দেখার জন্য। খুল যা সিমসিম। তো এই যে অলিরানির এই দুটো হচ্ছে ইয়ের গার্ডার, কি বলে, টিউলিপ গার্ডার। আমিও বাঁধবো, তোকে একা দেবো না। আর এই দুটো গার্ডার আমি এর আগে নিয়ে এসেছিলাম, খুব কিউট দেখতে, এত সুন্দর না, একদম সফট। হ্যাঁ, মেটেরিয়ালটা খুব ভালো। তো এই দুটো গার্ডার আমি নিলাম, দুটো আলাদা আলাদা কালারের। আর এই দুটো পলা আমি রেগুলার ইউজের জন্য নিয়ে এসেছি, বেশ সুন্দর দেখতে ভালো লাগলো, দামটাও সস্তা আর কি। তো এই দুটো নিয়েছি। আর এই দুটো পলাও নিয়েছি। এই পলা দুটো না কোথাও যেতে গেলে পরে আমি পরবো, বেশ ডিজাইনটা সুন্দর। আর এই রকম পলা না আমি কখনোই পরিনি, তো ওই জন্য নিলাম, বেশ ভালো লাগছে দেখতে, ডিজাইনটার জন্য নিলাম। এইগুলো হচ্ছে বাইরে কোথাও যাব তখন পরার জন্য, দেখতে বেশ ভালো লাগবে, তাই না? আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে অলিরানির জন্য কানের, এই যে এডি স্টোনের ওপরে বেশ সুন্দর লাগলো, পছন্দ হয়েছে। চল একটু পরে দেখাই। তো এইটা আমি খুললাম, জিনিসটা দেখুন দেখতে কতটা মানে অসুবিধা হবে না, জাস্ট এটা একটা টিপটপ কানের, এই যে এরম করে নিয়ে এই টিপে দিলাম, ঝামেলা শেষ। না কানের ফুটোতে ঢোকাতে হবে না কি। সব দিক সামলিয়ে না নিজের কাজ করতে গেলে একটু রাত হলে পারে না মাথা ঠান্ডা করে করা যায়। ঘড়িতে এখন 12:30 বাজে, বাড়ি শুদ্ধ লোক ঘুমোচ্ছে। মিস্টার দাসও ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমি ভাবলাম যে এই সময় আমার কাজটা করতে আমার সুবিধা হবে, কারণ তাড়াতাড়িও হবে, মাথা ঠান্ডা করে কাজটা ভালো হবে, আর কেউ ডাকবে না, সব থেকে বড় কথা। কারণ এমনি সারাদিনে না অনেকবারই চেষ্টা করেছিলাম করার, কিন্তু যখনই বসতে যাচ্ছি তখনই ডাকছে। তো সেই জন্য না রাত্রিটাই একদম বেস্ট, সবাই ঘুমোবে আর আমি আমার কাজ করব। লুকসটা দেখে তো আশা করি বুঝতেই পেরে গেছেন আমি কি লুক ট্রাই করেছি। গাঙ্গুবাই কাথিয়াবাড়ির আলিয়া ভাটের লুকটা ট্রাই করেছিলাম। অনেকগুলো শট নিতে হয়েছে, প্রায় 70 থেকে 80টা, মানে 12টায় বসেছি, রাত্রি 1:30টায় আমার কাজ শেষ হয়েছে, তারপরে গিয়ে শুয়েছি।
তো যাই হোক, চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। আর এই সিগারেট মুখে দেওয়াটা না, এটা আমি রিলসে দেখেছিলাম, ভাবলাম ট্রাই করব, কিন্তু আমাকে একদম মানাচ্ছিল না বলে আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। তো চলুন ব্লগটা এই অবধিই রাখছি, কালকের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।